Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Dear learners, hope that you are fine. I have already completed narration. Think you have completed this task successfully. As it is taken as the substitute class of school or madrasa, hope that you will emphasize the class. If you emphasize the class, you will learn many things from this virtual class. You know, I take class every Thursday at 10:30 a.m. The students who have been following me already know about this. Today I am going to teach a new topic named voice. Many of you have already told me to take the class on voice. According to your demand, I am going to take the class. Let's begin the class. Welcome to virtual class, subject English second paper, topic voice, part 1, presented by Ahsanuddin Manju. Learning outcome from today's class, the SS will be able to know the kinds of voice. Describe the tenses, auxiliary verb of passive voice. Learn forms of active and passive modals auxiliary. শিখন ফল আজকের এই ক্লাসটি শেষে আমার শিক্ষার্থীরা যে জিনিসগুলো অর্জন করবে তা হলো ভয়েসের প্রকারভেদ জানতে পারবে, জানতে সক্ষম হবে। টেন্সের অক্সিলারি ভার্ব প্যাসিভ ফর্মে কি কি হবে তা বর্ণনা করতে পারবে, শিখতে পারবে অ্যাক্টিভ ও প্যাসিভ মোডালস অক্সিলারি রূপগুলো শিখতে পারবে। তো আজকে এই হচ্ছে আমার ক্লাসের পরিকল্পনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখছো। প্রয়োজনীয় নোট তোমরা খাতায় উঠিয়ে নিবে, ভিডিও ক্লাসটি দেখে বারবার খাতায় প্রয়োজনীয় নোট উঠিয়ে নিবে। তো আমি ক্লাসে যাচ্ছি। লেটস বিগিন দ্য ক্লাস। You know, many of you already know voice is of two kinds. তোমাদের অনেকেই ইতিমধ্যেই জানো ভয়েস হলো দুই প্রকার। কত প্রকার? হ্যাঁ, দুই প্রকার। সেগুলো কি কি? তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জানো ভয়েস হচ্ছে দুই প্রকার। এক অ্যাক্টিভ ভয়েস, দুই প্যাসিভ ভয়েস। তো ভয়েস করতে গেলে আমাদের কি কি করণীয় সেই বিষয়ে আমরা জানব। তো আমরা জানতে পারলাম ভয়েস হলো দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তো ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদেরকে পার্সন পরিবর্তন করতে হবে। যদিও এটা ন্যারেশনের মতো নয়, এটা শুধুমাত্র সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেসে পরিণত হবে, অবজেক্টিভ কেস সাবজেক্টিভ কেসে পরিণত হবে। অর্থাৎ আই থাকলে মি হবে, মি থাকলে আই হবে, ভাইস ভার্সা। অনুরূপ জিনিস, ইউ থাকলে ইউ বা ইউ থাকলে ইউ হবে, হি থাকলে হিম হবে, হিম থাকলে হি হবে, শি থাকলে হার হবে, উই থাকলে আস হবে, দে থাকলে দেম হবে। তো এই হচ্ছে পার্সন পরিবর্তনের নিয়ম। এখানে মনে রাখতে হবে যদি কোনো নাউন আসে, অর্থাৎ কামাল, জামাল, রহিম, করিম, বুক, পেন, এরকম অর্থাৎ যে কোনো জিনিসের নাম কিন্তু নাউন বলে, তোমরা নিশ্চয়ই জানো। নাউন আসলে সেই নাউনটা সাবজেক্ট অবজেক্টে যে স্থলেই থাকুক না কেন তা পরিবর্তন করা যাবে না। এবং উপরে যে উল্লেখিত এই প্রোনাউনগুলো ব্যতীত অন্য প্রোনাউন আসলে পরিবর্তন করা যাবে না। তোমরা নিশ্চয়ই জানো ইংরেজি বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট যে জিনিসটা হয় তা হয় নাউন হয়, না হয় প্রোনাউন হয়। কারণ
ইংরেজি বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট নাউন বা প্রোনাউন ব্যতীত বা এই সম জাতীয় কোনো শব্দ ব্যতীত আর কিছু হয় না। তাই মনে রাখতে হবে, তো এই প্রোনাউন গুলো ব্যতীত অন্য কোনো প্রোনাউন আসলে পরিবর্তন হবে না। যেমন ধরো এনিবডি, এনিওয়ান, এরকম। তো এখানে নাউন তো পরিবর্তন হবে না, আমি ইতিমধ্যেই বলেছি। আশা করি এই স্লাইডটা তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা পরবর্তী স্লাইডটা দেখি, পরবর্তী স্লাইডে কি আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব হবে am, is, are। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্বগুলো তোমরা মনে রাখবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হবে am, is, are। যারা তোমরা টেন্স ইতিমধ্যেই পড়েছো জানো, I এর পর am বসে, সাবজেক্ট থার্ড পারসন হলে is বসে, বাকি সকল ক্ষেত্রে are বসে। পাস্ট ইনডিফিনিট টেন্সেও একবচনে was, বহুবচনে were বসে। অর্থাৎ ইউ পরে সদা were বসে, একবচন বহুবচন উভয় ক্ষেত্রেই। তাহলে আমরা মনে রাখতে পারি একবচনে was, বাকি সকল ক্ষেত্রে were বসে। তো ফিউচার ইনডিফিনিট shall be হবে বা shall be বা will be হবে অক্সিলারি ভার্ব প্যাসিভ ভয়েসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব হবে am being, is being, are being। তো am being, is being, are being এর ব্যবহার am, is, are এর ব্যবহারের মতই হবে। তো এই ক্ষেত্রে তেমন কিছু আর বলার নেই। তো তোমাদের যা মনে রাখতে হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে was being, were being। তো was being, were being, was, were এর মতই ব্যবহার হবে। আর লক্ষ্য করো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে shall be being বা will be being হবে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে ফার্স্ট পারসনে তোমরা চাইলে shall ব্যবহার করতে পারো, আর ফার্স্ট পারসন ব্যতীত বাকি সকল ক্ষেত্রে will be ইউজ করবে। তবে যদি তোমরা চাও সকল ক্ষেত্রে will be ব্যবহার করতে পারো। তো আশা করি এই স্লাইডটা তোমরা বুঝতে পেরেছো। একটা জিনিস মনে রাখতে হবে, সকল কন্টিনিউয়াস টেন্সে বিং আসে। সকল কন্টিনিউয়াস টেন্সে কি আসে? হ্যাঁ, বিং আসে, মনে রাখতে হবে। লক্ষ্য করো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু বিং আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও বিং আছে, এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও বিং আছে, এবং প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কিন্তু আবার আলাদা আলাদা আছে। তো এই জিনিসগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। তো আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমরা জানো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মূলত এই হচ্ছে গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, আর প্যাসিভে কি হবে? হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে। তাহলে আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন কিভাবে ব্যবহার করব এটা তোমাদের মনে রাখতে হবে। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বসাবে, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বসাবে। অথবা তোমার মনে রাখতে হবে একবচনে হ্যাজ, বহুবচনে হ্যাভ। ব্যতিক্রম হচ্ছে আই হ্যাভ, ইউ হ্যাভ। আই হ্যাভ, ইউ হ্যাভ এই দুইটা শব্দ ব্যতীত বাকি সকল ক্ষেত্রে একবচনে হ্যাজ, বহুবচনে হ্যাভ। এটা মনে না রাখতে পারলে এটা মনে রাখতে হবে, সাবজেক্ট থার্ড পারসনে হ্যাজ, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হবে হ্যাজ, বাকি সকল ক্ষেত্রে হবে হ্যাভ। তো পাস্ট পারফেক্ট টেন্স এটা কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, কারণ সকল ক্ষেত্রেই হবে হ্যাড বিন, একটাই, এটা সিঙ্গুলার প্লুরালের আর কোনো দরকার নেই। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড বিন। ফিউচার পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। শ্যাল উইল এর ব্যবহার পূর্বের মতোই। তো পরবর্তী স্লাইডে যাচ্ছি। মডালস অক্সিলারি। লক্ষ্য করো মডালস অক্সিলারি গুলো আমি অ্যাকটিভ ফর্মেও রেখেছি, প্যাসিভ ফর্মেও রেখেছি। তোমাদের মনে রাখতে হবে মে যদি থাকে অ্যাকটিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে হবে মেবি। যদি অ্যাকটিভ ভয়েসে মাইট থাকে, প্যাসিভ ভয়েসে হবে মাইট বি। আর যদি অ্যাকটিভ ভয়েসে ক্যান থাকে তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে তোমরা দেখতে পাচ্ছ, ক্যান বি হবে। হ্যাঁ, কুড যদি থাকে অ্যাকটিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে হবে কুড বি। অ্যাকটিভ ভয়েসে যদি শুড থাকে, প্যাসিভ ভয়েসে হবে শুড বি। অ্যাকটিভ ভয়েসে যদি উড থাকে, প্যাসিভ ভয়েসে হবে উড বি। আর অ্যাকটিভ ভয়েসে যদি মাস্ট থাকে, প্যাসিভ ভয়েসে হবে মাস্ট বি। অ্যাকটিভ ভয়েসে যদি হ্যাভ টু থাকে, প্যাসিভ ভয়েসে হবে হ্যাভ টু বি। অ্যাকটিভ ভয়েসে যদি হ্যাজ টু থাকে তাহলে প্যাসিভ ভয়েসে হবে হ্যাজ টু বি। অ্যাকটিভ ভয়েসে হ্যাড টু থাকলে প্যাসিভ ভয়েসে হবে হ্যাড টু বি।
অ্যাক্টিভ ভয়েসে বি গোয়িং টু থাকলে, এখানে বি বলতে বি ভার্বটি মিন করছি, এম ইজ আর ওয়াজ আর ইত্যাদি যদি থাকে তাহলে হবে ওই বি গোয়িং টু বি, অর্থাৎ এম ইজ আর ওয়াজ আর, এই বিটা পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে, কিন্তু এই বিটা পরিবর্তে এম ইজ আর ওয়াজ আর ইত্যাদি থাকবে প্রয়োজন অনুসারে, বাক্যের প্রয়োজন অনুসারে। ought to থাকলে হবে ought to be, used to থাকলে হবে used to be, should have প্লাস মূল ভার্বের past participle যদি থাকে অর্থাৎ V3 যদি থাকে তাহলে should have been প্লাস মূল ভার্বের past participle বসাতে হবে। must have থাকলে must have প্লাস V3 অর্থাৎ ভার্বের past participle থাকলে তোমাদেরকে ইউজ করতে হবে must have been প্লাস মূল ভার্বের past participle। প্রিয় শিক্ষার্থীরা, অক্সিলারি ভার্বগুলো প্যাসিভের ক্ষেত্রে খুবই জরুরি, তোমরা এগুলো খাতা কলমে উঠিয়ে নেবে ভিডিও ক্লাসটি থেকে এবং এগুলোকে মুখস্থ করে নেবে, তাহলে তোমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় খুবই সহজেই এগুলো তোমরা করতে সক্ষম হবে। আশা করি তোমরা এটা মনোযোগ দিয়ে পড়বে এবং মুখস্থ করবে। আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। আমার ক্লাসটা প্রায় শেষ হতে চলেছে। আজকের ক্লাসে আমি মৌলিক বিষয়গুলো ভয়েসের আলোচনা করলাম। আগামী সপ্তাহে তোমাদের সাথে দেখা হবে, সি ইউ নেক্সট উইক, ভয়েসের দ্বিতীয় অংশ নিয়ে। এই পর্যন্ত তোমরা ভয়েসের এই জিনিসগুলো ইতিমধ্যে খুব সুন্দর করে মুখস্থ করে নেবে। আশা করি তোমরা সুস্থ থাকবে। দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যারা আমার ক্লাস অনুসরণ করছো, আশা করি এই বিষয়গুলোতে চর্চা করে দক্ষ হয়ে উঠতে পারবে। আর তোমরা অনেকেই আমার সাথে ক্লাসের বিষয়ে কথা বলেছো, আমি অত্যন্ত খুশি হয়েছি যে তোমাদের আগ্রহ অনেক বেশি।